যেটা লিখি কন্ডাইন ফিউমারাল এখানে আমি যেটা দেখতেছি যে আঁকা বাঁকা এই জিনিসটা হাইপো ইকোইক, এটা হচ্ছে লেটারাল কোলাটারাল লিগামেন্ট। ফিবুলার হেড থেকে এই ডিরেকশনে আর কোনো স্ট্রাকচার থাকবে না আদার দেন এলসিএল। আর এই এলসিএলটা এটা ক্রস করে যাবে হচ্ছে টিবিয়াকে। এখানে ফিবুলা থাকে, টিবিয়া থাকে, এরপরে ফিমার। তাহলে আমি এটাকে ট্রেস করে যাবে যাই, এই যে এটা এখানে এসে এই জায়গায় অ্যাটাচমেন্ট হবে। ওনার দেখা যাচ্ছে যে ওনার ইনিশিয়াল যেটা পোর্শন ফিবুলার হেডে, এখানে এখানে এই যে দেখেন হাইপো ইকুইক সোয়ালেন, হ্যাঁ, এই যে এই জায়গাটা যেখানে অ্যাটাচমেন্ট করতে এলসি, একে যদি আমি নর্মাল এলসিএল এর ইয়ে ধরি টেক্সচার অথবা টিস্যু স্ট্রাকচার, এটা অ্যাবনর্মাল, হ্যাঁ, ঠিক আছে। এখানে সোয়ালেন দেখা যাচ্ছে, হাইপো ইকুইক দেখা যাচ্ছে, তাহলে এলসিএল এর একটা পসিবল সাসপিশিয়াস ইনজুরি এখানে আছে। ডক্টর নিচ্ছে না, তাহলে এটা অ্যাকিউট না, এটা হচ্ছে হয়তো প্রিভিয়াস ইনজুরি। আচ্ছা, আমি এখানে এই পজিশনে ল্যাক্স থাকবে, আপনাকে ল্যাক্সই দেখতে হবে। আর আপনি যদি টক করতে চান তাহলে আপনাকে মেলেভারে যেতে হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা দিলাম এটা হচ্ছে ওই পায়ের উপরে যেটা করা হয়েছিল পায়ের উপর রাখেন, পাটা হাঁটু ভাঁজ করে রাখেন, এটা সোজা রাখেন, এটা সোজা রাখেন, হাঁটুটা ভাঁজ করে রাখেন, এটা একদম বালিশের বাইরের দিকে নিয়ে আসেন, বালিশের ছেড়ে দিকে আর এটার উপরে দিয়ে দেন পাটা। এখানে দিলেও হয়। আচ্ছা, এখন যেটা আছে আমি বলবো, কোনো কোনো সময় নিচের দিকে চাপ দিয়ে ধরা লাগে। এই পজিশনে একটা পজিশনিংটা একটু ডিফিকাল্ট হলেও এটা প্লট করার জন্য এটি ছাড়া আর কোনো ওয়ে নেই। একটু আবারও আরো এদিকে নিয়ে আসবো না, আর ঠিক আছে, ফিবুলার হেডটা যদি প্রমিনেন্ট হতো তাহলে এটা আমাদের জন্য ইজি হতো। তো এদিকে করতে হবে, ঠিক আছে। এই যে এখানে একটু, এখন আমি কনফার্ম হয়ে গেলাম এটা এলসিএল ইনজুরি। হ্যাঁ, আপনি দেখেন যে নর্মাল যে ইয়ে থাকে এটা অনেক বেশি সোয়ালেন। হ্যাঁ, এলসিএল কিন্তু খুবই থিন অ্যান্ড স্ল্যান্ডার, খুবই থিন। এলসিএল এতই থিন এটা আপনি ইউজুয়ালি খুব কমই দেখতে পাবেন। এখানে দেখেন যে ফিবুলার হেডের সাথে যে এলসিএলটা, এই যে ঠিক হাইপো ইকুইক, হ্যাঁ, এবং এখানেও দেখেন যে এটা টট হয়ে একটা স্ট্রেট ব্যান্ড থাকার কথা ছিল, এটা হয়ে আছে হচ্ছে এখনো ল্যাক্স এবং এখনো ল্যাক্স, মানে ডেফিনেটলি এখানে এলসিএল লিগামেন্ট টিয়ার আছে, কনফার্ম এটা এলসিএল টিয়ার। এই যে দিস ওয়ান লার্জ একটা টিয়ার, এবং পুরো এলসিএলটাই রিট্রাক্টেড হয়ে মনে হচ্ছে এখানে। হ্যাঁ, এখানে এটা এলসিএল টিয়ার, এটা নিয়ে কোনো ডাউট নেই। হ্যাঁ, এখানে একটা স্ট্রেট ব্যান্ড দেখা যেত, বুঝতে পারতেছি। এটা এলসিএল টিয়ার, এলসিএল টিয়ার উইদাউট এনি ডাউট। এবড়ো খেবড়ো হয়ে গেছে, এখানে জমে আছে ফুলে, এই জায়গাটা ক্যাপ, ঠিক আছে। আর এখানে যে কানেকশন এখানে এসে শেষ, তাহলে আপনার এটা কন্টিনিউটি নাই। এটা হচ্ছে আপনার ক্লিনিক্যালি আমরা যদি দেখি তার ভ্যারাস স্ট্রেস টেস্ট পজিটিভ হবে, মানে ল্যাক্সিটি থাকবে, ভ্যারাস স্ট্রেস টেস্ট আমরা যেটা করি ক্লিনিক্যালি ওটা পজিটিভ পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে এটা এলসিএল লিগামেন্ট ইনজুরি। আচ্ছা, ঠিক আছে, তাহলে স্যার এটা কি তাহলে পড়ে যাওয়ার একটা কারণ? ইনস্টেবিলিটির কারণ, কারণ আমাদের নিয়ের ইনস্টেবিলিটি হচ্ছে দুইটা এসিএল পিসিএল অ্যান্টারকস্টোরিয়াল ইনস্টেবিলিটি, আর মিডিওলেটারের ইনস্টেবিলিটি হচ্ছে এমসিএল এলসিএল। তাহলে আপনার যদি এই চারটা লিগামেন্ট ইনজুরি হয় আপনার ইনস্টেবিলিটি হবে। যদি এসিএল পিসিএল ইয়া হয় তাহলে হচ্ছে অ্যান্টারকস্টোরিয়াল ইনস্টেবিলিটি হবে,
আর MCL হলে LCL হলে হচ্ছে লেটার, হ্যাঁ, ইনস্টেবিলিটি হবে সাইড টু সাইড। তো ইনস্টেবিলিটি ওনার যেটা LCL এ ইঞ্জুরি, ওনার এই এই ইঞ্জুরিতে ওনার ACL PCL এগুলোও তো চেঞ্জ থাকতে পারে, ওই জায়গাতে একটা আনস্টেবল জয়েন্ট। আর এ ধরনের ক্রনিক ইনস্টেবিলিটি যদি থাকে নিতে আর অ্যাডভান্স অস্টিওআর্থ্রাইটিস থাকে, তাদের ক্ষেত্রে সেকেন্ডারি আরও কিছু সমস্যা হয়। যেমন ধরেন যে আপনার প্রোপ্রিওসেপশন এটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। আমাদের পড়ে যাওয়ার একটা কারণ হচ্ছে আমাদের যদি প্রোপ্রিওসেপশন ঠিক না থাকে, আমাদের নি জয়েন্টের যে স্ট্রাকচার, নিয়ের মধ্যে নার্ভও আছে, সেই নার্ভগুলো হচ্ছে আমরা কতটুকু স্টেপ দেবো এটা অটোমেটিক, এটা আপনার হচ্ছে সাব কনসিয়াস মাইন্ডে এটা ঠিক করে ফেলে। আমরা যে সিঁড়িতে একটা স্টেপ ফেলি আমরা কিন্তু কখনো দেখে ফেলি না, কারণ আমাদের প্রোপ্রিওসেপশন আমার সেই কাজটা সার্ভ করতেছে। কিন্তু যাদের প্রোপ্রিওসেপশন লস্ট হয়ে যায় ওদেরকে প্রতিটা পা দেখে দেখে ফেলতে হয়, হাঁটতে হয়। তাহলে ক্রনিক নি একটা ইনস্টেবিলিটি প্লাস ক্রনিক অস্টিওআর্থ্রাইটিস, এগুলোর সেকেন্ডারি এফেক্ট হচ্ছে ইম্পেয়ার্ড প্রোপ্রিওসেপশন। নিয়ের যে নার্ভ টিস্যু থাকে প্রোপ্রিওসেপশনের, সেটা অল্টার্ড হয়ে যায়। এটাও ফলের একটা কারণ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা সেকেন্ড দেখলাম এটা, থার্ড দেখবো হচ্ছে ওই ফিমোরাল হেড থেকে বাইসেপস, তাই না? বাইসেপস ফিমোরিস। আচ্ছা, এটা ওটা ছিল অবলিক, এটা হয়ে যাবে স্ট্রেট। স্ট্রেট। এটা আমি জয়েন্ট লাইনে চলে গেছি, তাহলে আমি পিছনে যেতে হবে। ফিমোরাল হেড পিছনে থাকে, সরি ফিবুলার হেড, Fibular. ফিবুলার। প্রথমে কনফিউশন হলে আপনি এখানে চলে যাবেন, এটা হচ্ছে জয়েন্ট লাইন। জয়েন্ট লাইন থেকে এসে আপনি নিচের দিকে টিবিয়া পার করে ফিবুলাতে চলে যাবেন, এই যে ফিবুলা, ঠিক আছে? ফিবুলাতে এসে আপনি স্ট্রেট করে দেবেন, ফিবুলাতে এই যে ফিবুলা, তাহলে এটা বাইসেপস। তাহলে এখানে দেখেন ক্লিয়ার কাট, তাহলে বাইসেপসের সেই ইঞ্জুরি নেই, বুঝতে পারছেন? এই যে আমি যদি এটা নিয়ে উপরে উঠে যাই আস্তে আস্তে, আমি বাইসেপসের শর্ট হেড পেয়ে যাচ্ছি। এবং এটা দেখেন পরিষ্কার, এখানে কোনো ইঞ্জুরি ছিটে ফোটাও নেই। তাহলে একটা হ্যামস্ট্রিং ইঞ্জুরি না, মানে বাইসেপস ইঞ্জুরি না। আচ্ছা, তাহলে হচ্ছে এটা 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 দেখাতে আমাদের সুবিধা হলো যে আমরা LCLটা নিয়ে আরও কনফার্ম হলাম যে ওটা ডেফিনেটলি ইনজিউর্ড, বুঝতে পারছেন? তাহলে ফিবুলার হেডের সাথে বাইসেপস টেন্ডন, দুটো টেন্ডন এখানে একসাথে হয়, একটা হচ্ছে শর্ট হেড আর হচ্ছে লং হেড, ঠিক আছে? লং হেড এখানে এখনো টেন্ডন, শর্ট হেড মাসল চলে আসছে। আমি যদি উপরে যাই দুইটাই মাসল হয়ে যাবে, ওকে, এটা ভালো আছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে আইলিওটিবিয়াল ব্যান্ড। তাহলে আইলিওটিবিয়াল ব্যান্ডে যেতে হলে আমাকে জার্ডিস টিবিয়ারগুলো যেতে হবে, টিবিয়ার। তাহলে এটা 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 মানে জেড। তাহলে এখন আমি দেখবো আইলিওটিবিয়াল ব্যান্ড। টিবিয়া থেকে শুরু হবে, এই যে পেয়ে গেছি জার্ডিস, এবার আমি যদি কিভাবে পিরিয়ড, ঠিক আছে, তো প্রবলেম নেই। এই যে এখানে যে ক্রসিং ব্যান্ডটা দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে শুরু হবে টিবিয়া থেকে, জার্ডিস টিউবারকুল থেকে, এটা ক্রস করা যাবে জয়েন্ট লাইনকে, এবং এটা হচ্ছে মিডিয়াল, এই যে সরি লেটারাল কর্নেলকে পাস করে উপরের দিকে চলে যাবে, এবং যেটা ভাস্টাস লেটারালেসের সাথে অ্যাটাচড হবে। আমি এখানে যেটা দেখতে পাচ্ছি একটা সিস্টেম মতো, হ্যাঁ, এটা হচ্ছে আইলিওটিবিয়াল ব্যান্ডের সাথে লাগানো, এবং কিছুটা ভাস্টাস লেটারালিসের আছে, এখানে সিস্ট আছে একটা, এই স্ট্রং হাইপোইকোইক, আইলিওটিবিয়াল ব্যান্ডও ইনজুর্ড। কানেকশন। হ্যাঁ হ্যাঁ, আমার আইলিওটিবিয়াল ব্যান্ডে ইনজুরি আছে। আচ্ছা, তাহলে আমার আইলিওটিবিয়াল ব্যান্ডের ইনজুরিটা কোন জায়গায় বলছিলাম কালকে, সেটা হচ্ছে এখানে ইনজুরি হয়, যেটা আমরা যখন নি ফ্লেকশন এক্সটেনশন করতে থাকি এই ব্যান্ডটা এটার সাথে ফ্রিকশন হতে থাকে, এই লেটারাল এপিকন্ডালের সাথে, সাইক্লিস্ট এবং রানারদের।
এবং দেখেন ঠিক সেই জায়গাতে ইঞ্জুরি, এবং ইঞ্জুরি হয়ে যাওয়াতে এখানে একটা সিস্টের মতো হয়ে গেছে, কালেকশন হয়ে গেছে। এই পেশেন্টের আইলিওটিবিয়াল ব্যান্ড ইঞ্জুরি আছে। কি লেটারাল নি পেইন সিনড্রোম এরকম কিছু নাকি? ল্যাটারাল নিপিং না, আমরা সবই হচ্ছে গ্লোবাল। এখানে অবভিয়াস ফাইন্ডিংস আছে, হ্যাঁ, এলসিআর লিগামেন্ট ইঞ্জুরি, আইলিওটিবিয়াল ব্যান্ড ইঞ্জুরি উইথ সিস্ট ফর্মেশন, হ্যাঁ, সাথে একটু ডক্টরও দেখাচ্ছে এখানে। আমি চিন্তা করতেছি ওনার কোমরবিডিটি থাকতে পারে আর কি। ঠিক আছে, রিকারেন্ট ট্রমা তো আছেই। যাক, ভালো, খারাপ না যে আমরা কিছু ফাইন্ডিংস পেশেন্ট পেলাম। হেমাটোমার একটু হেমাটোমা কি না হচ্ছে টিবিয়াল সেন্টারের উপরে। আচ্ছা, আমাদেরকে হচ্ছে যে আপনি এভাবে রাখেন, প্যাটেলা ফিল করতে হবে, এটা টিবিয়াল টিউবারোসিটি। আচ্ছা, প্যাটেলা লিগামেন্ট এখানে থাকবে, এরপর আমরা নিচে আসতেছি। এটা কদিন ধরে, এই খোলাটা কদিন ধরে আপনার? 2 থেকে